আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। আজ তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই থাকবে। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো এটা হচ্ছে আমি সকালে নামাজ টামাজ পড়ে নিয়ে আমার ছেলে মেয়ের জন্য টিফিন রেডি করছি। আজকে ওদের লাস্ট স্কুল, তারপরে সামারের হলিডে পড়ে যাচ্ছে। তো আজকে আমি যেটা তাড়াতাড়ি হবে সেটা বানিয়ে নিলাম। কালকে রাতের ভাত ছিল, সেটাকে ভাজা করে নিয়েছি, কারণ আমি ওদেরকে ছাড়তে যাব, ওর পাপার ডিউটি আছে বলে যেতে পাবে না। তো আমি ওদেরকে স্কুলে ছেড়ে আবার ওই বাসেই ফিরে আসছি, ফৌজি বাস। তো বাস পুরো স্টুডেন্টগুলো স্কুলে চলে গেছে, পুরো বাস খালি। তো আজকে আমার অনেক কাজ আছে। আমি বলেছিলাম যে আমার অনেক প্রিয় মানুষ আসবে, তো তাদের আজকেই হলো আসার দিন। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে পাবে। আমি এখন কোয়ার্টারের দিকে যাচ্ছি। তারপরে আমি ঘরে এসে কালকে যে পর্দাগুলো কেচে রেখেছিলাম সেগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে পুরো ঘর ক্লিন করে নিব, দিয়ে স্নান টান করে আমি রান্না করতে লাগবো। তো পর্দাগুলো আমি কেচে কমফোর্টে ডুবিয়ে রেখেছিলাম। আমাদের প্রিয় মানুষগুলো যখন আমাদের ঘরে আসবে তখন সব কিছু থেকে যেন সুগন্ধি বের হয়, সব সুন্দর লাগবে। আর আমি রান্না টান্না করে নিয়েছি, সেগুলো আমি শেয়ার করতে পারিনি, আজ অনেক ব্যস্ত আছি। তো এখানে ওয়েট করছি, আমরা সবাই ওয়েট করছি। সেই প্রিয় আপন মানুষদের আসার সময় হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। আমার ছেলে মেয়ে ওখানে ওয়েলকাম লিখে রেখে দিয়েছে। তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে পাবে। তো এটা হচ্ছে বিকেলের দিকে, 5টার দিকে। পুরো দিন তাড়াতাড়ি কেটে গেল কাজ করতে করতে। তো এবার তাদের আসার টাইম হয়ে গেছে। এই গাড়ি আসছে হোয়াইট কালারের গাড়িতে। সেই প্রিয় মানুষগুলো হলো আমার মা, আব্বু আর বোন। তো আমরা আছি জম্মুতে, অনেক আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো অনেক দূর, কিন্তু আমাদের জন্য, আমাদের সঙ্গে দেখা করার জন্য অনেক কষ্ট করে চলে এসেছে ফাইনালি। তারপরে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে গল্প টল্প করতে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নেক্সট ডে আমরা ব্রেকফাস্ট করে আমি রান্না করছি। এখানে হয়ে গেছে ডাল, আর আমি করেছিলাম কফি আলু ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তারপরে আমরা একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করছি এখানে। আমি এই ব্লগটা ছাড়তে অনেক লেট করে ফেলেছি, সেজন্য সবার কাছে সরি চাইছি, কারণ অনেক ব্যস্ত, তাই আমি টাইমে দিতে পারিনি। তো আশা করছি সামনের ব্লগগুলো আমি টাইমেই ছাড়বো। এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। আমাদের এখানে একটা মাজার আছে, এখানে আমরা খাস করে আসিনি, আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে চলে এলাম। তো একবার আমার প্যারেন্টসকে এটাও দেখিয়ে দিচ্ছি।
এটা আমাদের ফৌজের মধ্যেই আছে, সিভিলে নয়। তো আমরা ওখান থেকে দেখে আবার ফিরে যাচ্ছি। একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, কারণ যখন রোদ থাকে তখন তো বেরোনো অনেক কঠিন। তো আমরা এখন যাচ্ছি। আমাদের কোয়ার্টার থেকে এটা অনেকটাই দূর ছিল, কিন্তু গল্প করতে করতে চলে আসা হয়েছে। তো আমাদের যেতেও অনেক টাইম, আধ ঘন্টা মতো লেগে যাবে। তাই আমরা এখন শুরু করে দিয়েছি। এটা আমার আব্বু, এটা হচ্ছে মা, ওটা বোন। তো আমরা সবাই মিলে আছি। আমরা এখনও অনেক 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 জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তোমরা যদি আমার সঙ্গে থাকো তো তোমরাও দেখতে পাবে। এটা আমার মেয়ে মাদার্স ডেতে আমার জন্য লুকিয়ে কখন বানিয়ে রেখেছিল। তো আমি বুঝতে পারিনি, সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে। আমি তো আমার মায়ের জন্য স্পেশাল করে কিছু করতে পারিনি, ভীষণ ব্যস্ত আছি। তো আমার মেয়ে আমার জন্য এই কার্ড, মাদার্স ডে কোনো স্পেশাল তো হয় না, কিন্তু একটু ভালো লাগে, মানে কিছু একটা স্পেশাল করে বানালে সেটা একটু ভালো লাগে, এটাই, আর কিছু না। তো ও কখন লুকিয়ে লুকিয়ে বসে বসে এগুলো করেছে। তারপরে 12টা, 12:30টার দিকে আমাকে শুতে যাওয়ার সময় এটা দিল। তো আমার অনেকটা ভালোই লাগলো। আমার ভিডিওটা আমি অনেক বেশি বড় করিনি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।